হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওটা হলো যে কাজীদার দোকান খুলে হিসেব করতে পারছে না। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনছি, দোকান খুলে হিসেব করতে পারছে না কাজীদা। তো কত টাকা হিসেব দিয়েছিল, দান দিয়েছিল, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো তার জন্য আমাদের চলে যাবে সেই কাজীদার দোকানে, যেখানে কাজীদার দোকান খুলেছে। তো চলো গাইস, যা যাক, লেটস গো। তো গ্যাস আবারও চলে এলাম সেই কাজীদার দোকানে। আর দেখতে পাচ্ছি কাজীদা মাথায় পটি বেঁধে এখন পরোটা ভাজছে। আর পরোটা ভাজছে, এই নতুন দোকান খুলেছে নাকি অন্য কারো দোকানে কাজ করছে সেটা তো তোমাদেরকে বলবো। কিন্তু তার আগে দেখতে পাচ্ছি কাজীদাকে একটা হিসেব দিয়েছিল, সেই হিসেবটা করতে পারছে না গ্যাস, সেই হিসেবটা মোটেই করতে পারছে না। তো গ্যাস তোমাদেরকে এবারে বলবো যে কাজীদাকে কত টাকা হিসেব দিয়েছিল এবং কে হিসেব দিয়েছিল, এই কে কত হিসেবটা চেয়েছিল কাজীদার কাছে, সেই সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদেরকে বলবো এবারে। তো বলবো করছি, কিন্তু বলছি না, এবারে বলে দেবো গ্যাস। কাজীদাকে হিসেব দিয়েছিল আমাদের মতো একজন ব্লগার, আমাদের সঙ্গে একজনের ভিডিও করতে গিয়ে সেই জিজ্ঞাসা করেছে যে 30 পিস পরোটার দাম কত হবে। সেই 30 পিস পরোটার দামই বলতে পারছি না কাজীদা। হ্যাঁ গ্যাস, তো তোমরা যদি জানে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে যে 30 পিস পরোটার দাম কত হবে। তো কাজীদা তো মোটেই বলতে পারছি না। আর কাজীদার কাছে কী বলবো, কাজীদা নতুন দোকান খুলেও এখনও পর্যন্ত হিসেব জানছে না। তো এই হিসেব জানছে না কেন এবং কিসের জন্য? কাজীদা তাহলে কি অঙ্কে কাঁচা আছে? তো নাকি লেখাপড়া করেনি, তার জন্য এই হিসেবটা দিতে পারছি না? আমি ঠিক জানি না, সেটা কাজীদাও বলে না। অথচ কাজীদা আমল তুলে তুলে বলছে যে আমি এই হিসেবটা দিতে পারবো, দিতে পারবো, কিন্তু বলতে পারছি না। বলছে তো পারবো, কিন্তু বলতে তো হবে, সেটা বলতে পারছি না কাজীদা। তো দেখা গেছে, আমার কাছে মনে হয় কাজীদা অঙ্কে কাঁচা আছে কিংবা লেখাপড়া জানে না। তো তোমাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই বলবে। তো দেখা গেছে, এই ছিল আজকে ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করবে, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে